আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি এর 3, 4 ও 5 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো 3 নম্বর প্রশ্নটি সমাধান। প্রশ্ন হচ্ছে দেওয়া আছে a মাইনাস বি সমান কত 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কি করো নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব, দেওয়া আছে লিখে ফেলবো। তাহলে দেওয়া আছে কি a মাইনাস বি ইকুয়াল কত 4 এবং এ বি ইকুয়াল কত 60। তাহলে এ বি ইকুয়াল 60 আমরা লিখে ফেললাম। আমাদের মান চাইছে কি এ প্লাস বি। তাহলে আমরা কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিব। দেখো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো আমরা এক কাজ করি, মান বসাই। বাম পাশে যা ছিল এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বির মান কত 4। তাহলে 4 বসাইলাম, তারপর কি স্কয়ার এ প্লাস প্লাস এ 4 4। এ বির একটা মান দেওয়া আছে না কত 60। তাহলে এ বির মান কত 60। তাহলে দেখো আমাদের বাম পাশে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান 4 এর উপর স্কয়ার দিলে কত 4 4 16 প্লাস প্লাস 4 6 24 আর 0 তাহলে কত 240। অর্থাৎ 4 এর সাথে 60 গুণ দিলে কত পাবো আমরা 240 পাবো। তাহলে দেখো বাম পাশে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার আমরা এটা যোগ করি। তাহলে 0 আর 6 যোগ করলে 6, 4 আর 1 যোগ করলে 5 আর 2 আর 2 তাহলে কত পাবো 256। এরপর দেখো আমরা এ প্লাস বি কে রাখলাম, এই সাইডে স্কয়ার আছে, এই সাইডে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে কি হবে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে আমরা রুট ওভার 200 কত 56। এরপর এ প্লাস বি, এ প্লাস বি সমান সমান তাহলে দেখো 256কে যদি আমরা রুট করি তাহলে পাবো কত পাবো 16। অর্থাৎ আমাদের যে মান সেটা কি এ প্লাস বি এর মান আসলে আমাদের কত প্লাস মাইনাস 16। আমাদের কি এটাই নির্ণয় করতে বলছে, এ প্লাস বি এর মান কি নির্ণয় করতে বলছে। দেখো এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করি। আমাদের 4 নম্বর প্রশ্নটি বলছে যে এ প্লাস বি সমান 9m এবং এ বি সমান 18m স্কয়ার হলে এ মাইনাস বি এর মান কত হবে। তাহলে দেখো আমাদের সমাধান দেওয়া আছে, আমরা লিখে ফেলি। দেওয়া আছে এ প্লাস বি সমান কত 9m আর এ বি সমান 18m স্কয়ার। এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিব। দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আমাদের সব মান দেওয়াই আছে, জাস্ট বসাবো। দেখো এ প্লাস বি এর মান কত 9m, তাহলে 9m বসালাম, তারপর কি স্কয়ার মাইনাস মাইনাস 4 4। এ বি এর মান আছে 18m স্কয়ার, তাহলে কত বসাইলাম 18m স্কয়ার। বাম পাশে যা ছিল তাই এ মাইনাস বি হোল স্কয়ার। এরপরে দেখো আমাদের বাম পাশে যা আছে তাই এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 9 নঙ্গে কত 81 আর এম এর উপর স্কয়ার দিলে এম স্কয়ার। তাহলে আমরা পাবো 81m স্কয়ার মাইনাস মাইনাস এই 4 দ্বারা 18 কে গুণ দিলে আমরা পাবো কত 72। আমরা জানি 4 18 72 আর এম স্কয়ার এম স্কয়ার, তাহলে আমরা পাবো মাইনাস 72m স্কয়ার। বাম পাশে যা ছিল তাই এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 81 থেকে 72 বাদ দিলে আমরা পাবো 9m স্কয়ার। তাহলে দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি আমরা স্কোয়ারটাকে এই পাশে যদি দিই তাহলে প্লাস মাইনাস রুট ওভার কত হবে 9m স্কোয়ার। তাহলে আমাদের এ মাইনাস বি সমান আমরা কি পাবো প্লাস মাইনাস, আমরা যদি 9m স্কোয়ারকে রুট করি তাহলে 9 কে রুট করলে পাবো কত পাবো 3 আর m স্কোয়ারকে যদি রুট করি তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে আমরা কত পাবো m। তাহলে আমাদের এ মাইনাস বি এর মান বের হলো প্লাস মাইনাস 3m। এটা আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলছে, এ মাইনাস বি এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা 5 নম্বর অঙ্কটি কি করি সমাধান করি। আমাদের 5 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, দেওয়া আছে যে x মাইনাস 1 ভাগ x সমান কত 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সমান কত 322। সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে কি x মাইনাস 1 ভাগ x সমান কত 4। আমাদের বাম পক্ষ লিখবো, আমরা বাম পক্ষ লিখে ডান পক্ষ প্রমাণ করবো। তাহলে দেখো বাম পক্ষ কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সেটা কি লিখে ফেললাম। এরপরে দেখো আমরা জাস্ট সূত্র ভেঙে দিই। এই এক্স স্কোয়ার দিলাম, তার উপর স্কোয়ার দিলাম, তাহলে কি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এটা গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটা লিখলাম। এরপর প্লাস প্লাস সেম ভাবে 1 ভাগ এক্স স্কোয়ার তার উপর কি স্কোয়ার দিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 পাবো। দেখো আমাদের সূত্রে গেছে, যদি আমরা এক্স স্কোয়ারটাকে এ আর 1 ভাগ এক্স স্কোয়ারটাকে বি ধরি তাহলে আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে 1 ভাগ কি এক্স স্কোয়ার। এরপরে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কি কেটে যাবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি কেটে যায় তাহলে কত থাকবে 2a মাইনাস 2 মাইনাস 2। আর দেখো এইটা আবার কি গেছে আমাদের সূত্র গেছে না এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এর সূত্র জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এক্স স্কোয়ারের জায়গায় আমরা
আমরা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমরা লিখি যে এ হচ্ছে কি এক্স মাইনাস বি হচ্ছে 1/x, তারপর হোল স্কোয়ার, তারপরে প্লাস সূত্রের টু, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x, এর উপর আবার কি আছে হোল স্কোয়ার আছে। এই পুরোটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব হোল স্কোয়ার দিব, ঠিক আছে। এবার দেখো মাইনাস এই মাইনাস আর এক্স স্কোয়ার তো কেটেই গেছে, তাহলে আমরা কত পেয়েছিলাম 2 পেয়েছিলাম। এখন আমরা জাস্ট কি করি মান বসাই, দেখো 1 মাইনাস এক্স মাইনাস 1/x এর একটা মান দেওয়া আছে না কত 4, তাহলে মান কত 4, তারপর এখানে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস প্লাস এই 2 2, দেখো এক্স আর এক্স কেটে গেছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি স্কোয়ার এই -2 তারপরে দেখো আমাদের এখানে 4-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত 4 4 16 প্লাস প্লাস 2 2, এর সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপর কি দিলাম স্কোয়ার -2। এরপরে দেখো 16 আর 2 যোগ করলে কত 18, তারপর কি স্কোয়ার, এরপর -2, 18-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে পাবো কত 324, আর -2 এই 324 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো 322, এটা কি ডান পক্ষ। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল x⁴ প্লাস 1/x⁴ সমান কত 322, কি প্রমাণিত। ধন্যবাদ।